মানুষের স্কিনের সমস্যা বা ত্বকের সমস্যার জন্য কিন্তু এখন শুধুমাত্র আমরা যে ক্রিম বা মুখে খাওয়ার ওষুধ দিয়ে থাকে এমনটা না। আধুনিক বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে কিন্তু আরো আধুনিকতম চিকিৎসা আমাদের হাতে চলে এসেছে। যেমন আপনি বিভিন্ন ধরনের স্কিনের রোগে আক্রান্ত, আপনার শরীরে বিভিন্ন জায়গায় বিশেষ করে মুখমণ্ডলে কালচে দাগ হয়েছে, ব্রণ হয়েছে, ব্রণের ক্ষত হচ্ছে, আপনার মুখমণ্ডলে অবাঞ্ছিত লোম হচ্ছে, আপনার মাথার চুল ঝরে যাচ্ছে, এই যে বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে কিন্তু আমরা আগে অনেক বেগ পেতাম। যেমন আমরা যে ওষুধপত্রগুলো দিতাম সেগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা পেতাম না। তো এই সব সমস্যার সমাধানের জন্য কিন্তু এখন আধুনিক চিকিৎসার অনেকগুলো পদ্ধতি আমাদের কাছে অ্যাভেলেবেল। তো আমার রোগীরা কিন্তু আমাদের কাছে আসে, এসে তাদের সমস্যার কথা বলে, সমাধান চায়। তো আমার রোগীদের জানার সুবিধার্থে তারা যেন চিকিৎসাগুলো নিতে পারে, এজন্য আমি যে আধুনিক চিকিৎসাগুলো এসেছে সেগুলো সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে চাই। যেমন ত্বকে যে বিভিন্ন ধরনের দাগ হয়, মেস্তার দাগ হয়, অথবা রোদে গেলে ত্বক পুড়ে যায়, বা ছোট 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 যেটাগুলি ফ্রিকেলস, এই ধরনের যে দাগ হয়, এইসব দাগ দূর করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা এসেছে। যেমন আমরা ত্বকের দাগ দূর করার জন্য কেমিক্যাল পিলিং করে থাকি, আমরা লেজার করে থাকি, আমরা বিভিন্ন ধরনের ইনজেক্টেবল উপাদান স্কিনের মধ্যে দিয়ে থাকি। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই আধুনিক চিকিৎসাগুলো প্রয়োগ করতে পারি। আবার যাদের চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে যাওয়ার জন্য কিন্তু অনেক ধরনের আধুনিক চিকিৎসা আছে। যেমন আমরা পিআরপি করে থাকি। পিআরপি একটি খুবই সহজ এবং আমি যেটা বলবো যে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এমন একটি পদ্ধতি। তো পিআরপির পরে আরেকটা পদ্ধতি ইদানিং আমরা দিচ্ছি, যেটা হলো এক্সোজোম। এক্সোজোমের মাধ্যমে কিন্তু আপনি চুল পড়া অনেকটা রোধ করতে পারবেন। এছাড়া আমরা স্টেম সেল থেরাপি দিয়ে থাকি। যাদের চুল একদমই চলে গেছে, মাথার অনেকটা জায়গায় ফাঁকা হয়ে গেছে, তাদের কিন্তু আমরা ইভেন হেয়ার ট্রান্সপ্লান্ট পর্যন্ত করতে পারি। তো যারা চুলের সমস্যায় ভুগছেন তারা কিন্তু হতাশ হবেন না। আমরা পিআরপি থেকে শুরু করে হেয়ার ট্রান্সপ্লান্ট, অনেকগুলো চিকিৎসা আপনাদের হাতে আছে। তো আপনারা আপনাদের আর্থিক অবস্থা চিন্তা করে, আপনাদের সামাজিক অবস্থা চিন্তা করে যেই চিকিৎসা অ্যাফোর্ড করতে পারবেন সেটা নিয়ে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। এছাড়া আমি যেটা বললাম যে লেজার থেরাপি চলে এসেছে আমাদের কাছে। আপনার ত্বকে যদি অবাঞ্ছিত দাগ থাকে, আপনার যদি ত্বকে কোনো ক্ষত থাকে, ইভেন আপনার ত্বকে যে অবাঞ্ছিত লোমগুলো আছে এগুলো দূর করে ফেলার জন্য কিন্তু বিভিন্ন ধরনের লেজার থেরাপি ট্রিটমেন্ট আমাদের হাতে অ্যাভেলেবেল আছে। তো এই পদ্ধতিগুলোও কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি। এখন দেখা যাচ্ছে যে কোনো রোগী লেজার থেরাপি নিতে পারছে না। এই লেজার থেরাপি ছাড়াও কিন্তু আরো ছোট ছোট কিছু ডিভাইসের মাধ্যমে, কিছু পদ্ধতি অবলম্বন করেও কিন্তু আমরা আধুনিক চিকিৎসা দিয়ে থাকি। যেমন আমরা মাইক্রোনিডলিং করে থাকি, ডার্মাব্রেশন করে থাকি। আপনারা জেনে আরো অবাক হবেন যে আপনার শরীরের দেখা যাচ্ছে মুখের একটা অংশ একটু বাঁকা হয়ে আছে, চোখের নিচটা একটু গর্ত হয়ে গেছে, আপনার নাকের একটা অংশ একটু বাঁকা হয়ে গেছে। তো এগুলো থেকে আমরা কি করতে পারি? এগুলো ঠিক করার জন্য আধুনিক অনেকগুলো চিকিৎসা এসছে। যেমন আমরা এখন বোটক্স করে থাকি, যাদের দেখা যাচ্ছে কপাল সবসময় কুঁচকে আছে বা চোখের চারপাশে চামড়া কুঁচকে গেছে, বয়স হওয়ার আগেই শরীরে বা চামড়ায় বয়সের ছাপ পড়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই আধুনিক চিকিৎসাগুলো, যেটা আমি বললাম বোটক্স বা ফিলার বা থ্রেডিং, এগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমি আপনাদেরকে অনেকগুলো আধুনিক চিকিৎসার নাম বললাম। আপনার বা আপনার পরিচিত কারো যদি এরকম কোনো সমস্যা হয় এবং এই সমস্যার কারণে যদি সে মানসিক এবং সামাজিকভাবে যদি নিজেকে হেয় প্রতিপন্ন মনে করে, তাহলে তাকে আপনি জানিয়ে দিবেন যে এই চিকিৎসা পদ্ধতিগুলো কিন্তু এখন বাংলাদেশেই অ্যাভেলেবেল, বাংলাদেশেই অনেকে করছেন, আমরা করছি। সো আপনার যদি এই ধরনের সমস্যা থাকে আপনি হতাশ হবেন না, এই আধুনিক চিকিৎসাগুলো আপনি যত দ্রুত পারেন নিয়ে নিন।